একটা বড় কাকড়া বীচ দিয়ে হাঁটাহাঁটি করছে। হাঁটাহাঁটি করছে আর মনের সুখে একবার পেছন দিকে তাকাচ্ছে আর নিজে নিজে আনন্দ ফিল করতেছে। আনন্দ ফিল করার কারণ হচ্ছে কি জানেন? কাকড়া যে হাঁটাহাঁটি করতেছে, বালির উপরে কাকড়ার পায়ের ছাপ পড়তেছে। কাকড়ার কাছে বিষয়টা খুবই ভালো লাগতেছে আর সে সামনের দিকে হাঁটাহাঁটি করতেছে। হঠাৎ করে সমুদ্রের মধ্যে বিশাল আকারে এক তিমি মাছ তার লেজ দিয়া এমন এক ঢেউ তুলছে। ঢেউ তোলার কারণে কাকড়ার যে দাগগুলা ছিল, অর্থাৎ কাকড়ার পায়ের যে দাগগুলা ছিল, দাগগুলা নিমেষেই মুছে গেল। কাকড়ার তখন মন খারাপ হলো। মন খারাপ হয়ে সমুদ্রে তাকিয়ে বলল, আচ্ছা তিমি ভাই, তোমার সাথে আমার এত ভালো সম্পর্ক, তুমি কেন এই কাজটা করলা? আমি এত সুন্দর করে না আমার পেছনে দাগগুলা করছি, দাগগুলা দেখে আমার ভালো লাগতেছে, তুমি কাজটা কেন করলা? তখন তিমি মাছ উত্তর দিল, আরে বোকা, আমি কাজটা কেন করছি জানো? তোমার পেছনে একটা শিকার ছিল যে তোমাকে এখন শিকার করতো। আমি যখন এত বড় একটা ঢেউ তুললাম, ঢেউ তোলার কারণে ওই শিকারিটা ভয়ে পালিয়ে গেছে। আসলে ভাই বিষয়টা হচ্ছে কি জানেন, আমাদের পরিবারের লোকজন যারা আছে, বিশেষ করে দায়িত্বশীল যারা লোকজন আছে, পরিবারের কোনো একটা লোক যখন একটা উদ্যোগ নেয়, উদ্যোগ নেওয়ার সময় যখন খারাপ কোনো মানে অর্থাৎ ভুলভাবে আগাইতে যায়, তখন পরিবারের যারা অভিভাবক আছে তারা কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নেয়। কখনো বাধা প্রদান করে, কখনো বা না করে, অর্থাৎ যে কোনো একটা কারণে এটাকে বন্ধ করতে বলে। আপনার কাছে মনে হবে না আমার পরিবারের লোকটা খারাপ কাজ করছে, কিন্তু বিষয়টা এরকম না। আপনার পরিবারের লোকজন, আপনার বন্ধু বান্ধব সবসময় আপনার ভালো চায়। ভালো চাওয়ার ক্ষেত্রে সে যে আপনাকে সরাসরি বাধা দিবে বা মানা করবে, সেটার একটা ব্যতিক্রমী উদ্যোগ থাকতে পারে। ওই উদ্যোগটা হওয়ার কারণে কখনোই আপনি বিচলিত হবেন না। যদি আপনি বিচলিত হয়ে পড়েন, ঠিক ওই কাকটার মতো কিন্তু আপনার বিপদ হতে পারে। মানুষ, বিশেষ করে যারা পরিবারের দায়িত্বশীল আছে, বন্ধু বান্ধব যারা দায়িত্বশীল আছে, তারা ওই তিমি মাছটার মতোই কিন্তু একটা উদ্যোগ নিবে। আপনার কাছে মনে হবে না আপনার ভুল হচ্ছে, আপনার ক্ষতি হচ্ছে, আপনার কাজে বাধা আসতেছে, কিন্তু না ভাই, যে উদ্যোগটা নিবে পরিবারের মানুষ, সেটা অবশ্যই আপনার ভালোর জন্যই নেবে, কখনোই আপনার ক্ষতির জন্য নিবে না।